হাই ফ্রেন্ডস, বনামি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকে বরিশালি ইলিশ রান্না করব। আমরা সর্ষে বাটায় ইলিশ ভাপে, ইলিশ পাতুরি, আলু দিয়ে বেগুন দিয়ে ইলিশের পাতলা ঝোল এসব তো খেয়েই থাকি। বরিশালি ইলিশটা একটু অন্যরকম, খেতে খুব সুস্বাদু হয়। তাহলে দেখে নিই কী করে এটা রান্না করতে হয়। এর জন্য আমি 4 পিস ইলিশ মাছকে ধুয়ে রেখেছি। প্রথমে আমি মাছটায় একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এর জন্য হাফ চা চামচ পরিমাণে নুন দিলাম, হলুদ গুঁড়ো, হাত দিয়ে মাছের গায়ে হলুদ আর নুনটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। 5 মিনিট রেখে তারপর আমি মাছগুলোকে হালকা করে ভেজে নেব। আপনারা তো জানেনই ইলিশ মাছ কিন্তু খুব বেশি কড়া করে ভাজতে হয় না, তাহলে এর স্বাদ কিন্তু নষ্ট হয়ে যায়। শুধু একটু এপিট ওপিট করে ভাজলেই কিন্তু হয়ে যায়, যেমন আমরা চিংড়ি মাছটা হালকা করে ভাজি সেরকম। মাছটা ম্যারিনেট হতে হতে আমি টক দইটাকে ফেটিয়ে নিচ্ছি। টক দইয়ের মধ্যে হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর খুব সামান্য হলুদ গুঁড়ো, তার সঙ্গে হাফ চা চামচ পরিমাণে নুন, সব কিছুকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। একদম কিন্তু ফাইন ভাবে ব্লেন্ড করতে হবে, যেন দানা দানা না থাকে। দইটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। দই ইলিশের জন্য আমি মাছগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। বরিশালি ইলিশের জন্য আমি ওই মাছ ভাজা তেলটার মধ্যেই এবার কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। পোস্তটা 2-3 মিনিট আমি ভেজে নিলাম। এখন এর মধ্যে ফ্যাটানো টক দইটা দিয়ে দিচ্ছি। টক দইটা দিয়ে কিন্তু কন্টিনিউয়াসলি লো ফ্লেমে মশলাটা নাড়তে হবে, না হলে দইটা কিন্তু কেটে যায়। দইটা দিয়ে বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিলাম। এর মধ্যে এবার 1/4 টিস্পুন চিনি দিয়ে চিনিটাকে মেল্ট হওয়া পর্যন্ত নেড়ে নেব। চিনি মেল্ট হয়ে গেছে, এবারে এর মধ্যে আমি সর্ষে বাটা দেব। আমি সাদা সর্ষে ব্যবহার করেছি, আপনাদের কাছে যদি না থাকে কোনো ব্যাপার না, কালো সর্ষেও ব্যবহার করতে পারেন। আসলে কালো সর্ষেতে না ঝাঁঝটা একটু বেশি হয়, তাই জন্য আমি সাদা সর্ষেটার ব্যবহার করেছি। তো সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম, আর এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে বেশ কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নেব। মশলাটা কষা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নারকেল বাটা। নারকেল বাটাটা দিয়েও আবারও মিশিয়ে এটাকে আমি কষিয়ে নিচ্ছি আরও কিছুক্ষণ। মোট মশলা কষাতে আমার সময় লাগবে 7 থেকে 8 মিনিট। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি 1 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর 1 মিনিটের মতো আমি এটা নাড়াচাড়া করে নিয়ে ভেজে রাখা ইলিশ মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। ইলিশ মাছগুলো দিয়ে এর সাথে আমি দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। বরিশালি ইলিশ তৈরি হয়ে গেছে, আমি এখন এটাকে নামিয়ে সার্ভ করব। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে
তাহলে কিন্তু আপনারা অবশ্যই বনামি কিচেনকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক কিন্তু করবেন। আমার ভিডিও দেখার জন্য বন্ধুরা আপনাদেরকে ধন্যবাদ।